মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়। কেউ একজন আমার কেয়ার করতেছে, লাইক আমি কি খাই, আমি কখন ঘুমাই, কখন উঠি, কি করি, সব কিছুর খবর নিল। একদিন না সেও আমাকে রেখে চলে গেল। অবশ্য যাবেই বা না কেন, যার কোনো পরিচয় নাই তার সাথে কেন থাকবে? ভালোই করছে, চলে গেছে। ছোটবেলা থেকেই না আমার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল, মানে মাঝে মাঝে ব্যথা হতো। কিন্তু আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন এনে দাও বা আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আমার পাশে তেমন কেউই ছিল না। কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালের বেডে, টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার। মানে অপারেশন করলে জাস্ট 1% চান্স আছে বেঁচে থাকার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি। নতুন করে কারো মায়ায় জড়াইতে চাই না। জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আসলে বেঁচে থেকে হবে কি, যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি। তবে আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই তাহলে আমার লাশটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে।